সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক পথ, অনেক উপায় নিয়ে আলোচনা হয় আমাদের এখানটায়। সুস্থভাবে বেঁচে পড়তে থাকার উপায় কি করে সুস্থভাবে, সুস্থ মানে হচ্ছে হেলদিলি, ওটা সোটা চেহারা নয় বা হালকা ফুলকাও চেহারা নয়, চেহারা যেমনই হোক যেন ডিস্টারবেন্স না থাকে, ডিস্টারবেন্স শরীরে এবং মনে কোথাও যেন না থাকে, এমন বিষয় যেন না থাকে যাতে মন দুর্বল হয়, শরীর দুর্বল হয়। এই দুর্বলতাহীনতার নাম সুস্থতা। আর একটু যদি আমরা বলি তাহলে মানুষের শরীরে কি অসুখ বিসুখ হবে না? সবাই কি নিরোগ? এটা হয় না, কিন্তু এমন অসুখ বিসুখ যেটা শরীর নিজেই সারাই করতে পারে, এই সুস্থতা, এই সক্ষমতা থাকাটাও একটা সুস্থতার লক্ষণ। আজকে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছিলাম যে না খেয়ে থেকে শরীর সুস্থ করা যায় কি? বলে সব সময় হবে না, শরীরের ইমিউনিটি যদি সাপোর্ট করে অনশন খুব ভালো ওষুধ হতে পারে, উপায় হতে পারে। কারো জ্বর হয়েছে, শরীরকে কাজ করতে দিতে হবে, খাওয়া দাওয়া করে শরীরকে ব্যস্ত রাখলে চলবে। আর শরীরও চায় না সে সময় খেতে। জ্বরের সময় কী হয়, মুখে রুচি থাকে না, ভালো ভালো খাবার দিলেও খেতে ইচ্ছে করে না। শরীর চায় যে তুমি খেও না। শরীরের যদি খাবারের ইচ্ছে থাকে সে তোমাকে লোভাদুর করবে, খাবারের প্রতি তোমার ভিতরে আকর্ষণ তৈরি করবে। এই জন্য দেখবেন অনেক সময় আমাদের মাঝে মাঝে মনে হয় আরে ওই জিনিসটা তো অনেকদিন খাওয়া হয় না, চল ভাই খাই। কে বলে দেয়? শরীরই বলে দেয়। অনেকদিন মিঠা খাওয়া হয়নি, শরীর বলবে না এখন একটুখানি মিষ্টি খেতে মন চাইছে। শরীর সিগন্যাল দিচ্ছে যে তুমি, তোমার কোথাও মিষ্টির ঘাটতি আছে, তুমি সেটা খাও। এরকম মানে এটা হচ্ছে অবুঝের ভাষা। বুঝতে পারলে বোঝা যায়, আর না বুঝতে পারলে বোঝা যায় না। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক, হ্যাঁ ভালো পয়েন্ট। মানে যার নিজেরই পুষ্টিগুণের অভাব আছে সে না খেলে তো আরও দুর্বল হয়ে যাবে। এটাও মাথায় রাখতে হবে। সব কিছুই কন্ডিশন সাপেক্ষে, একই নিয়ম সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে, অথবা শর্ত সাপেক্ষে প্রযোজ্য। যদি ম্যাল নিউট্রিশন থাকে তাকে অন্যরকম নিউট্রিশন বা পরিপূরক দিতে হবে। যেমন কিছু কিছু ধর্মে আছে অনশনের পদ্ধতি হচ্ছে জলহীন। আমাদের এখানেও আছে কখনো কখনো জল ছাড়া নির্জল উপবাস আছে, কিন্তু জল চাই। উপবাস ভালো, কিন্তু নির্জল ভালো না। শরীরকে জল দিতে হবে, ডিহাইড্রেশন করা যাবে না শরীরকে, এগুলো শর্ত। জলহীন থাকা যাবে না, জল খেতে হবে, প্রচুর জল খাওয়া যেতে পারে। নুন চিনির জল খেলে আরও ভালো, ডাবের জল খেলে আরও ভালো, এরকম। তো উপবাসের এটাও একটা মানে সহায়ক উপাদান হিসেবে কাজ করে। আলোচনা অন্যদিকে ঘুরে যাচ্ছে। আমরা যে কথাটা বলতে চাইছিলাম যে সুস্থভাবে দেহ এবং মনে বাঁচার উপায় হচ্ছে জগতের প্রতি ব্যক্তির নৈবিত্তিক ভঙ্গি, জগতের প্রতি, নিজের প্রতি, আদর্শের প্রতি নৈর্ভিত্তিক ভঙ্গি। আমরা সবাই তো এক একজন ব্যক্তি, আর নৈর্ব্যক্তি মানে হচ্ছে ব্যক্তি নই এমন অবস্থা। এখন আমরা তো অলরেডি ব্যক্তি হয়েই আছি, তাহলে আর নৈর্ব্যক্তি কী করে হব? এখন ব্যক্তি হলে পরে যেটা হয়, কী কী ঘটে সেগুলো আমরা একটুখানি ছোট্ট করে আলোচনা করি। ব্যক্তি হলে পরে আমাদের ভিতরে পছন্দ তৈরি হয়ে যায়। এটা হচ্ছে মানে ব্যক্তি হওয়ার সবচেয়ে বড় প্রাপ্তি। কেউ একজন ব্যক্তি হয়েছে, এটা মানে হচ্ছে তার একটা পছন্দ আছে। যেমন মাছেদের আমরা বলি না ব্যক্তি হয়, ব্যক্তি মাছ কেন বলি না? কেন? সব মাছের ধরন চলন সব একই, কিন্তু মানুষ প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি। সব মানুষ দেখতে একই রকম, কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। আর এই ব্যক্তিগততা থেকে একটা শব্দ এসেছে, সেটা হচ্ছে ব্যক্তিত্ব, পার্সোনালিটি। যখন কেউ ব্যক্তি হয়েছে তখন তার একটা পার্সোনালিটি তৈরি হয়েছে। সাধারণত বুদ্ধিমান প্রাণী, যাদের বুদ্ধিভিত্তিক চর্চা আছে যেসব প্রাণীর জীবনে, তাদের এই জিনিসগুলো হয়, তাদের একটা ব্যক্তিত্ব তৈরি হয়। একটুখানি
উন্নত বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব তৈরি হয়। তো যার ব্যক্তিত্ব তৈরি হয়েছে, বুঝতে হবে তার কিছু পছন্দ আছে, চয়েস আছে জীবনে, যে আমি এটা খাই, এটা খাই না, আমি এটা চাই, আমি এটা চাই না। এই যে মানুষের এই ধরনের মনোভাব, এই মনোভাবের উপর ভিত্তি করেই আমরা ব্যক্তি এক একজন বানিয়ে তৈরি হয়ে যাই। আমাদের পছন্দ অপছন্দই আমাদের ব্যক্তিত্ব তৈরি করে, আমাদের রুচি আমাদের ব্যক্তিত্ব তৈরি করে, তাই কি না? কেউ একজন আছে বলে, না আমি অত সিরিয়াল দেখি না, কিন্তু আমি সারাদিন টিভি দেখি। তাহলে কি দেখো? তার আবার আলাদা সিলেক্টিভ আইটেম আছে, সে সিরিয়াল দেখে না কিন্তু অন্য কিছু দেখে। তো তার রুচি অন্য 10 জনের থেকে একটু আলাদা হয়েছে। তো এইরকম আর কি, রুচি আলাদা, পছন্দ অপছন্দ আলাদা, সেসবের উপর ব্যক্তিত্ব তৈরি হয়। এখন এই ব্যক্তিত্বের একটা মারাত্মক প্রভাব আছে, ব্যক্তি নিজেই সেই প্রভাব থেকে বেরোতে পারে। সেলফ পার্সোনালিটির প্রভাব, যে আমি সবসময় নরম বিছানায় ঘুমুই, কারণ আমাকে রাত্রেবেলা শক্ত বিছানা দেওয়া হয়েছে, ধরে নাও আমি কোথাও বেড়াতে গেছি। কারণ আমার তো ব্যক্তিত্ব কি, আমি নরম বিছানায় আরাম করে পা ছড়িয়ে ঘুমুই। কোনো জায়গায় বাড়িতে বেড়াতে গেছি, সেখানে একই বিছানায় 5 জনকে শুতে দেওয়া হয়েছে, কোথায় পা ছড়িয়ে শুবো? শক্ত বিছানা। কারণ আমার ব্যক্তিত্ব কি করছে, আমাকে রেসিস্ট করছে, বলে না তুমি এখানে থাকতে পারো না, তুমি বিপদে পড়ে যাবে, তোমার তো এই অভ্যেস, তুমি এই করো, তুমি এই করো। হ্যাঁ, এবং সে তখন কি হচ্ছে, অশান্তিতে পড়ে গেছে। কি করবে সে? বলে না না, আমার ওরকম করে ঘুম হবে না, এত লোকের সঙ্গে আমি চেয়ারে বসে থাকবো। সবাই প্রথমে রিকোয়েস্ট করেছে, তারপর বলছে আচ্ছা ওকে ওর মতোই ছেড়ে দাও। চেয়ারে বসে আর কতক্ষণ? রাত্রিবাস, যন্ত্রণা। তো ব্যক্তির এই যন্ত্রণাটা কেন হলো? কারণ সে ব্যক্তি তার নিজের ব্যক্তিত্বের প্রভাবেই আটকে আছে। সে যদি এটা চিন্তা করতো, ভাই অনেকে তো মানে যে প্ল্যাটফর্মে ঘুমো, অনেকে রাস্তায় ঘুমো, তা আমাকে তো 5 জনের সাথে দেওয়া একটা বিছানা আমি পেয়েছি, যা পেয়েছি তাতেই ঠিক আছে, ঘুমোনোর রাস্তা পেয়েছি তাতেই ঠিক আছে। তো সে ওখানে সুন্দর ঘুমোতে পারতো। আর ঘুমোলে পরে কোন বিছানায় ঘুমোচ্ছে, আর আর পোস্টাকে থাকে না। কিন্তু ব্যক্তি আটকে যায় কোথায়? তার নিজের ব্যক্তিত্বের বলয়ে সে তার বাইরে বেরোতে পারে না। তো এই রকম ভীষণ ক্যারেক্টারিস্টিক, শব্দটা কি? টিপিক্যাল ব্যক্তি হয়ে বেঁচে থাকার ক্ষেত্রে কখনো কখনো হতে পারে পছন্দ অপছন্দ, রুচির উন্নতি ঘটে, কিন্তু যেটা ঘটে না সেটা হচ্ছে স্বস্তি। ব্যক্তি ভীষণ রকম অস্বস্তিতে থাকে, অনেক সময় এরকম হয়। শব্দটা টাইপিক্যালি ছিল, ঠিক আছে পরে দেখে নিচ্ছি। টাইপিক্যাল মানে হচ্ছে বিশেষায়িত। বাংলায় আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে বিশেষায়িত, যে বিশেষ হয়েছে, যে বলেছে যে আমার এই চাই, এই না হলে আমার চলে না, সেই ব্যক্তি হচ্ছে টাইপিক্যাল, বিশেষায়িত ব্যক্তি। হ্যাঁ, তার একটা কিছু আছে, সে কিছু একটা ফ্রেমড হয়ে আছে, কোথাও একটা ছকে বাধা পড়ে গেছে, সেই ছকটা যদি সে ভাঙতে না পারে তখন খুব মুশকিল হয়ে যায়। কেউ আছে হ্যাঁ, যে যেমন আমাকে যদি বলা উচিত নয়, 60 টাকা দিয়ে আমি সুন্দর চুল কাটিয়ে চলে আসি। কেউ আছে চুল কাটাতে 200 টাকা লাগে, না হলে তার চুল কাটানো চলবে না। মানে আমার একটা হলেই হলো ভাই, কোনো রকম বসে যাই, না বেদ তার মতো করে চুল কেটে দেয়, অত বাইনাকটাও নেই, ঠিক আছে। আর কেউ তো ছবি নিয়ে যায়, মোবাইলে দেখা, বলে এই স্টাইল কেটে দিতে হবে। সে যা স্টাইল এক একজনের। হ্যাঁ, তো কী হয়েছে, সে টাইপিক্যাল হয়েছে, তার ওরমই চাই। কেউ কেউ শাড়ি কিনবে, অনেকে আছে আপনাদের কথাও বলি, বলে একটা হলেই হয়, পরা নিয়ে কথা। কিন্তু কেউ কেউ আছে না না, যেন তেন হলে হবে না, শ্রীনিকেতনে গিয়ে 10টা শাড়ি দেখবে, কী কী চলছে এখন হালে, সেসব দেখে শুনে বিশেষ একটা কিনতে হবে। হ্যাঁ, তো সে ফ্রেমড হয়ে গেছে। তো যারা জীবনে এরকম কম বেশি ফ্রেমড হয়ে যায়, কিন্তু গুড চয়েসের চক্করে পড়ে যেটা হয় সেটা হচ্ছে আমরা ভুলে যাই এই জীবন আমাদেরকে কিছু অফার করে। আমরা চাইলেও
সবসময় আমাদের পছন্দের জিনিস জীবন থেকে পেতে পারি না। উপরওয়ালা ঠিক করে দেয় তো, জোগাড় তো তিনি করে দেয়। আমরা যতই যাই কিছু করি না কেন, যতই গুড চয়েস রাখি, হ্যাঁ, এত না কুচু, এই মেয়ে সেই মেয়ে, কত মেয়ে দেখে পরে এমন একটা বিয়ে করে নিয়ে আসে, সর্বনাশ। হ্যাঁ, পরে বলে কি করলাম, এইরকম আর কি। ঠিক আছে, তো বেশি গুড চয়েস যোগানদাতা তো অন্য কেউ, যোগানদাতা এই সমাজ, এই পরিবেশ, এই সংযোগ, এই প্রবাহ। হ্যাঁ, আমি তো খুব ভালো নৌকোতে রাস্তা মানে নদী পার হতে চাই, এখন গিয়ে দেখছি একটাই নৌকা ভাঙা চলে, নদী পার হতে হবে, তো আমার গুড চয়েস কোথায় থাকলো? তো আমাদের যে গুড চয়েস সেটা সবসময় আমাদেরকে সাপোর্ট করে না। তার থেকে বরং এটা বলা ভালো যে আমাকে এই জগৎ যা অফার করেছে আমি তাতেই গ্রেটফুল, খুশি আছি। আমাকে নদী পার হবো, ভাঙা নৌকা দিয়েছে, চলো ভাই তাতেই চলবে, আর হওয়া নিয়ে কথা। ঠিক আছে, ট্রেনে উঠেছি, অনেকে আমি এও দেখেছি আমাদের সঙ্গেই থাকে, কিছু দেখবেন একটু পুরনো দিনের ট্রেন, আবার কিছু আছে নতুন ঝকঝকে নতুন নতুন ট্রেন করেছে, একই লাইনে নতুন পুরনো সব রকম ট্রেন চলে। তা আমরা আমাদের মধ্যে কেউ কেউ আছে আরে নতুন ট্রেন হলে খুশি, গন্তব্য একই, পুরনো ট্রেনেও যেখানে নিয়ে যাবে নতুন ট্রেনও সেখানেই যাবে। ট্রেন নিয়ে বাড়িও আসা যায় না, ওই ট্রেনের জায়গায় রেখে আসতে হয়। তো এই খুশি আর অখুশির কোনো মানে নেই, এইটাতে খুশি হওয়া উচিত, এইটাতে নিজেকে সেট করা উচিত যে জগৎ আমাকে যা অফার করেছে, আরও প্রিসাইসলি বলে ঈশ্বর আমাকে যা দিয়েছে, যেইটুকুনো যোগান আমার জন্য করে রেখেছেন, আমি আই এম ভেরি হ্যাপি। নুন ভাত পেয়েছি, ও খুব আরামে খেয়ে নিয়েছি, আবার একদিন ভালো কিছু পেয়েছি, তাও আরামে খেয়ে নিয়েছি। কোথাও চয়েসটা রাখিনি যে আমার এই চাই, না হলে খুব মুশকিল। তো সুস্থভাবে বাঁচে সেই ব্যক্তি যে এরকম চয়েসলেস, যার এত উঁচু চয়েস নেই, এটা ওটা, এটা চাই ওটা চাই, এই করবো সেই করবো, এই না হলে হবে না, ওই করতে হবে, এত প্ল্যানিং। ঠিক আছে, মনে মানসিকতা শরীরে কোথাও ঠিক থাকে না। ওই ঠাকুর একটা কথা বলতেন না, যে কোনো রকম বাজ বিচার না করেই খায় তার স্বাস্থ্য তন্দুরস্ত, আর যে বেঁচে বেঁচে এটা সেটা নানান কিছু খায় সে ঠিক থাকে না। তো স্বাস্থ্য ঠিকঠাক রাখতে গেলে সব কিছুই খাওয়া। তার মানে কি আবার এই বিচারও ছেড়ে দেবো যে পরিচ্ছন্নতা অপরিচ্ছন্নতা, না, যে ওগুলো তো মানে একটা আলাদা জিনিস আছে। সেই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলো ছিল, সেখানে যে নায়িকারা ছিল মাটির ঘরে থাকতো, কি সুন্দর লেপা পোছা মাটির ঘরে, একটা কি দুটো শাড়ি, তাও সবসময় কাঁচা থাকে, কত পরিষ্কার পরিচ্ছন্ন। মানে বর্ণনা দিচ্ছেন ঘরে গেলে ভর্তি আসে, সে থালাতে করে একটু শাক, একটু ডাল, একটু ভাত দিয়েছে, তাও কত তৃপ্তি সহকারে খাওয়া। হ্যাঁ, এই চয়েস, এই যে মানে পরিচ্ছন্ন করে নিজের ক্ষমতার মধ্যে থাকা, এটাও একটা, এগুলো কখন আসে? যদি সন্তুষ্টি আসে, যে আমার আজকে ভাত ডাল সবজি যাই রান্না হয়েছে আমি এই ব্যাপারে খুশি, এই সন্তুষ্টি আমার আছে, তখনই রান্না ঠিক হবে। আর নাহলে কী হবে, রান্না করবে সবজি, মনে মনে ভাবছে আজকে তো মাংস হয়নি, তাহলে আর এই সবজি করে কী লাভ, কোনোরকম রেঁধে রাখি, তার মানে খুশি নয়। আর ব্যক্তি যখন খুশি হয় না, হ্যাঁ, তার মন শরীর কোনো কিছুই ঠিক থাকে না। তাহলে জগতে নৈর্ব্যক্তিক হওয়াটা, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে ব্যক্তি হয়ে ওঠো না, এত পার্সোনালিটির দরকার নেই, যে তোমার এত পার্সোনালিটি যে তুমি নিজেই নিজের পার্সোনালিটি বাইরে যেতে পারছো না, তখন তোমার জ্বালা হবে, বারবার যন্ত্রণা আসে। তো এই জন্য বলছে যে ব্যক্তি হয়েও আমরা যদি নৈর্ব্যক্তিক হতে পারি, হ্যাঁ, তবে এই জগতের বাসটা আমাদের জন্য খুব সুখকর হবে, কোথাও কষ্ট হবে না, জীবনে চলার পথে কোথাও কষ্ট হবে না। আর যদি আমরা ব্যক্তিত্বের ফাঁদে পড়ে যাই, নিজেই নিজের ব্যক্তিত্বের ফাঁদে পড়ে যাই, তাহলে কিন্তু ভীষণই মানে যন্ত্রণাদায়ক ব্যাপার ঘটবে। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে কথা মিটে আমরা পর্ব সংখ্যা 173 শুরু করছি। এখানে এই রে গেল দিনকে আমরা দেখেছিলাম রামকৃষ্ণদেব ঠাকুর কার বাড়িতে যেন গেছিলেন, অধরের বাড়িতে গেছিলেন, অধরবাবুর তো বাড়িতে গেছিলেন। সেখানে যাওয়ার পরে সেখানে অধরবাবু অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, তো ওনার আরও অনেক ম্যাজিস্ট্রেট বন্ধু ছিল, তাদেরকে তিনি নেমন্তন্ন করেছিলেন ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে। তো সেখানে একজন বিশেষ ব্যক্তি এসেছিল, তার নাম ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো ঠাকুর হাসতে হাসতে বলছেন যে তোমার নাম বঙ্কিম, তুমি আবার কোন ভাবে বাঁকা হলে, তোমার নাম বঙ্কিম কেন? বঙ্কিম মানে তো বাঁকা।
কোন ভাবে বাঁকা হলে? বঙ্কিমবাবুও তো পড়াশোনা জানা লোক, তিনিও ইয়ার্কির উত্তরটা খুব সুন্দর দিয়েছেন। বলছেন যে পায়ে তো সাহেবের জুতো পরেছি, কারণ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইংরেজদের ম্যাজিস্ট্রেট, তো সাহেবদের জুতো পরলে তো সাহেবদের নিয়ম কানুনই চলতে হচ্ছে, এই তো আর সোজা থাকবার উপায় নেই। তো বলছে পায়ে সাহেবের জুতো, আর সেই কারণেই আমিও বাঁকা হয়ে গেছি, আমার নাম বঙ্কিম হয়ে গেছে। এরকম ইয়ার্কি করছে। তো সেই বঙ্কিম বাবু এসছেন, নানান কথা হচ্ছে বঙ্কিমবাবু এবং তার সঙ্গে আরো কয়েকজন অন্যান্য ম্যাজিস্ট্রেট বন্ধুও ছিলেন। রামকৃষ্ণদেব বলছেন, ওই বাঁকার প্রসঙ্গ ধরে বলছেন, বলে না গো, শ্রীকৃষ্ণ কিন্তু প্রেমে বঙ্কিম হয়েছিলেন। শ্রীকৃষ্ণের বঙ্কিম ভঙ্গিটা আপনাদের দেখা আছে, কোনো কোনো বাড়িতে থাকতে পারে। একটা পাকে একটা পা থাকবে সিধা, আরেকটা পা বাঁকা করে আরেকটা পায়ের এদিকে দেওয়া থাকবে, তারপরে কোমরের দিক থেকে একটু বাঁকা হবে, আবার ত্রিভঙ্গ, হ্যাঁ, আবার ঠিক এই যে ঘাড়ে বা শোল্ডারের কাছে এসে বাঁশিটা ধরার সময় একটু বাঁকা থাকবে। এই যে তিনটা ভঙ্গ করে বাঁকা হয়ে আছে, এগুলোকে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেয়। তার মধ্যে এমন অদ্ভুত ব্যাখ্যাও পেয়েছি, রাধিকা নাকি একবার ময়ূরের বেশ ধরে শ্রীকৃষ্ণকে 3বার ঠুকরেছিলেন, তো সেই কারণে ত্রিভঙ্গ। এইসব ব্যাখ্যাও আছে, আমি সত্যি মিথ্যে যাই না, সেসব আমি যাবো না। তো অ্যাকচুয়ালি কিছু না, ত্রিভঙ্গটা আমাদের এটা খুব মানে কঠিন, মানে নতুন কিছু না যে শ্রীকৃষ্ণ করেছেন বলেই ত্রিভঙ্গের চল হলো। আপনি ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে গিয়ে দেখবেন সেখানে যেসব স্ক্লাপচার আছে, হয় না, স্ক্লাপচার মানে হচ্ছে স্ট্যাচুগুলো, মূর্তিগুলো গড়া পাথর কেটে কেটে যে তৈরি করে, সেখানেও দেখবেন এই ত্রিভঙ্গ মূর্তি আদিকাল থেকে আসছে। এটা নৃত্যের একটা মানে পোজ বা পোজের বাংলায় ভঙ্গি, এটা একটা বিশেষ নৃত্য ভঙ্গি। তো কোনো কারণে যেহেতু বাঁশি বাজান কখনো কখনো কদম গাছে হেলান দিয়ে, ফলে শ্রীকৃষ্ণ ভগবানের সেই একটা ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি তার মানে দাঁড়িয়ে গেছে। ওই যে ব্যক্তিত্ব বলছে, ওনার ব্যক্তিত্ব এমন যে উনি দাঁড়ালে এরকম করেই দাঁড়িয়ে বাঁশি বাজান, তো হয়ে যায় এরকম কিছু কিছু ব্যাপার। তো এখন এখানে ঠাকুরও বলছেন যে শ্রীকৃষ্ণ যে এই যে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন, এটার অন্য কোনো মানে নেই, এটার একটাই মানে, সেটা হচ্ছে তিনি প্রেমে আছেন। বাঁশি বাজানোর সময় যে তন্ময় হয়ে থাকেন, সে তন্ময় তার প্রেমে আছেন, বাঁশির সুরের প্রেমে আছেন, রাধিকার প্রেমে আছেন, জগতের প্রেমে আছেন, সবকিছুতেই। তো এই মূলত ব্যাখ্যা, এগুলো মানে সহজ কথা, আর নাহলে পেঁচালে কি হবে, নানান গল্প তৈরি হবে, এইসব যেটা বললাম আর কি। তো এবার ঠাকুরও বলছেন যে কৃষ্ণ রূপের ব্যাখ্যা কেউ কেউ করে, কেউ কেউ বলে শ্রীরাধার প্রেমে ত্রিভঙ্গ, ওইসব ব্যাপার নেই, যদি হয়ও তাতেও কিছু যায় আসে না। তো এবার ঠাকুর বলছেন যে এমন তো শ্রীকৃষ্ণের ব্যাপারে অনেক কিছুই লোকে বলে বা দেখে বা জানে বা বোঝে, যেমন শ্রীকৃষ্ণ দেখতে কেমন, কালো, দেখতে কালো, গায়ের রং হচ্ছে কালো বর্ণ, অ্যাকচুয়ালি কালো না, মানে নীল শ্যাম বর্ণ, নীলাম্বরও বলা হয় তাকে, নীল বর্ণ শ্যাম বর্ণ সব রকমই, মানে রাধিকার মতো এরকম পীতাম্বর নয়। পীতাম্বর, পীত মানে কি, হলুদ, রাধিকা ছিলেন গায়ের রং হলুদ, সাদা এবং হলুদের সংমিশ্রণে যেরকম হয় উজ্জ্বল হলুদ, আর শ্রীকৃষ্ণ হচ্ছে শ্যামবর্ণ বা কালো, কালো বললেও অসুবিধা নেই, কোথাও কোথাও কালো কৃষ্ণ দেখা যায় না মন্দিরে, কৃষ্ণ কালো। তো ঠাকুর বলছেন, বলে এই যে কালো, আবার অনেক সময় শ্রীকৃষ্ণ দেখতে শুনতেও যেমন বলরামের মতো না, বলরাম তো বিশাল দেহী ছিল, বলরাম ছিল বিশাল দেহের অধিকারী, শ্রীকৃষ্ণ অত বিশাল দেহ নয়, স্বাভাবিক ছোটখাটো, ঠিক আছে। তো একথা বলছেন যে কৃষ্ণ কালো এবং মানে ছোট, এখানে ওনার ভাষায় বলছে 14 পো, আমি জানি না এটা কোন মাপ, 14 পোয়ের হিসাবে বলছে যে হ্যাঁ, আর 14 পো এত ছোট কেন। তো এটার ব্যাখ্যাটা উনি করছেন, বলে যতক্ষণ ঈশ্বর দূরে থাকে ততক্ষণ তাকে কালোই দেখায়। কেন কালো দেখায়, বরঞ্চ বিভিন্ন রঙেই দেখায়। যেমন বলছেন সমুদ্রের জল দূর থেকে কখনো নীল দেখায়, কখনো সবুজ দেখায়, কাছে গিয়ে জল হাতে নিলে দেখা যায় ওই সেই সাধারণ জলের মতোই জল,
দূর থেকে। আবার এই যে নদীর জলও তো এরকম না, ওই আপনি যখন মোহনায় যাবেন, 2-3 নদী একসঙ্গে মিলেছে, দেখবেন জলের রং আলাদা আলাদা, কিন্তু জল হাতে তুললে কিন্তু একই জল, কোনো জলে কোনো মানে সেইভাবে ভেদ দেখা যায় না। তো যখন কাছে যাওয়া হয়, ঠাকুর বলছেন যে যখন ঈশ্বরের কাছাকাছি লোকে পৌঁছে, তখন দেখে যে ঈশ্বরের কোনো রং নেই। আর যত দূরে থাকে, হ্যাঁ, তত তো রূপের খেলা। দূর মানে কি, আমি রূপ খুঁজছি যে দেখতে কেমন, দেখি একটুখানি দেখতে পাওয়া যায় কিনা। যখন আমি তাকে কোনো রূপে খুঁজছি, তিনি আমাকে কোনো না কোনো রূপেই দেখা দেবেন। তার নিরূপতা তখন আর দেখা যাবে না, কারণ তো আমি রূপের কাঙ্গাল, রূপ হয়ে রূপকেই খুঁজছি, ব্যক্তি হয়ে ব্যক্তিত্বকেই খুঁজছি। ও যেমন যারা দেখবেন ইয়েতে মন রাখে, কি বলে এটাকে, এই বিভিন্ন রকম ইসা হয় না, তন্ত্র বিদ্যাতে ভক্তি রাখে, হ্যাঁ, তাদের জীবনে দেখবেন বিভিন্ন তন্ত্রবিদ্যার সাথে রিলেটেড ঘটনা ঘটতে থাকবে। আবার যাদের এই বিষয়ে ভক্তি নেই, তাদের ওইসব ঘটেও না তাদের জীবনে। তো ব্যাপারগুলো হচ্ছে এরকমই, যে আমরা ঈশ্বরের রূপ দেখতে চাই বলে ঈশ্বর ওই রূপেই, বিভিন্ন রকম রূপেই আমাদের সামনে আসতে থাকে। কিন্তু যদি আমরা তার খুব কাছে যাই, দেখবো যে এত রূপ টুপ কিছু নেই। দুর্গার 10 হাত বলে, আরো কাছে গেলে 8 হাত, আরো কাছে গেলে 6 হাত, 4 হাত, 2 হাত, পরে দেখা যায় হাতই নেই। যেমন আমাদের কৃষ্ণ ভগবানেরও আপনি যদি এসে যান, হাত নেই, হাত পাহীন জগন্নাথ কৃষ্ণ ভগবানই কিন্তু সেই রূপে, অর্থাৎ এখানে আপনি তাকে ওই শরীরী রূপে প্রকাশ পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, তার অশরীর রূপ দেখছেন, বা শরীর সীমিত হয়েছে, বুদ্ধিভিত্তিক রূপ বেরিয়েছে বেশি, এই রকম। তো এইভাবে ঠাকুর ব্যাখ্যা করছেন আর কি, যে ওই যে দূরের চাঁদ কত ছোট দেখায়, চাঁদে যে গেছে, ঠাকুর বলছেন, এটা আমি বলছি আর কি, কারণ তখন তো চাঁদে যাওয়ার ব্যাপার ঘটেনি, যে চাঁদ তো খুব ছোটই দেখায়, আকাশের চাঁদ একটুখানি, তাই না? তো কিন্তু আকাশের চাঁদ যেই মানে এইটা মহাকাশচারীরা চাঁদে গেছেন, তারা তো গিয়ে দেখেছেন বিশাল চাঁদ, এটা ছোট চাঁদ, চাঁদ তো ছোট নয়, একটা মানে দেশ বা মহাদেশের মতো নয়, অনেক বড় একটা উপগ্রহ। তো এরকম দূর থেকে অনেক সময় ছোটই লাগে, কাছে গেলে বোঝা যায় যে ঈশ্বর কত বিরাট, তাকে ধরা, ছোঁয়া, মাপা এসবের মানে মধ্যে তিনি থাকেন না। এই কথাটা ঠাকুর এখানে বলছেন। তো বলছেন, যতক্ষণ আমি তুমির হিসেব আছে, আমি তুমির হিসেব মানে কি, তুমি হয়েছো, আমি হয়েছি, আমার এই বুদ্ধি, তোমার এই বুদ্ধি, তুমি এই বলছো, আমি এই বলছি, এই আমি তুমির ভেদ যতক্ষণ থাকে, ততক্ষণ তুমি কৃষ্ণকে একরকম দেখবে, আমি কৃষ্ণকে একরকম দেখবো, এবং এই রকম নানান রূপেই তিনি প্রকাশিত হন। তারপরে আবার আরেক জায়গাতে বলছেন যে কৃষ্ণ এবং শ্রীমতী রাধা, তার ব্যাখ্যাটা করছেন। এটা আমরা এর আগেও করেছিলাম, এখানে উনি আরেকবার করছেন, ভালো করেছেন, আবার বলেছেন ভালো। মানে কৃষ্ণকে বলছেন পুরুষ, আর রাধাকে বলছেন কি আদ্যাশক্তি রূপে, প্রকৃতি রূপে। রাধা হচ্ছে প্রকৃতি রূপে। যেমন কৃষ্ণ কালীর ক্ষেত্রে একই কথা বলা যায়, কৃষ্ণ হচ্ছে পুরুষ আর কালী হচ্ছে প্রকৃতি, যে কারণে এই যে ধ্বংসযজ্ঞ, কালী রুদ্রমূর্তি, রুদ্র কালী, কত রকম কালী আছে না, অনেক রকম ভাগ আছে। এত ভাগ কেন? কারণ জগতে যখন কর্ম হয়, তখন অনেক রকমের তার কর্ম হয়, অনেক রকমের তার প্রকাশ হয়, কিন্তু তার এই যে সক্ষমতা, প্রকাশের সক্ষমতা, এটা কোথা থেকে আসে? তার পুরুষ মানে পুরুষের অস্তিত্বের কারণেই তার এই প্রকৃতির এরকম ভেদ আসে। ঠিক আছে? তো এটাকে একটা ভালো উদাহরণ দিয়ে আমরা বলি। এর আগে আমরা অনেক সময় এই উদাহরণটা দিতাম, মানে আরো গ্রন্থতেও দেওয়া হতো, যেন মুদ্রার এপিট ওপিট, পুরুষ আর প্রকৃতিকে অনেক সময় আমরা বলতাম বা উদাহরণ হিসেবে বলা হতো মুদ্রার এপিট ওপিট। মুদ্রা মানে কি? কয়েন, পয়সা, পয়সার দুটো পিঠ থাকে না? তো বলা হতো যে এক পিঠ পুরুষ, এক পিঠ হচ্ছে কি প্রকৃতি, এইরকম এপিট ওপিট। কিন্তু এটা আমার কাছেও মনে হয় না খুব ভালো একটা ব্যাখ্যা হলো। পুরুষ আর প্রকৃতির ব্যাখ্যাটা এখানে ঠাকুরও বলেছেন, এবং এইভাবেই আসলে সবচেয়ে বলা উচিত, যেন আমাদের একটা ব্যক্তি শরীর, আমাদের শরীরটা কি বাহ্যিকভাবে তো একরকম, কিন্তু আমাদের এই যে মন, বুদ্ধি, অহংকার আমাদের ব্যক্তিত্বকে গড়ে তোলে, শুধু শরীর আমাদের ক্যারেক্টার গড়ে তোলে না। দেখতে প্রায় একই রকম, কিন্তু
কারো মন, কারো বুদ্ধি, অহংকার, কথা, জ্ঞান, অন্যান্য যা কিছু আছে সেই সবকিছু মিলে তার ক্যারেক্টার। তো একজন কারো ছবি দেখেছে, সে সেই ব্যক্তিকে যেভাবে জানবে, আর কেউ তার সঙ্গে মিশেছে, তার সঙ্গে থেকেছে, সে তার সম্পর্কে যে ধারণা করবে, দুটো ধারণা আলাদা। কিন্তু ছবিতেও যা, আর সামনাসামনি দেখলে তো সে একই ব্যক্তি, কিন্তু হলে কি হবে, ব্যক্তিত্ব, জ্ঞান, বুদ্ধি, অহংকারের সঙ্গে তার আলাদা প্রকাশ ঘটে। তো এই শরীরটা হচ্ছে আমাদের প্রকৃতি, আর এই যে জ্ঞান, বুদ্ধি, অহংকারের কথা বলছি, এটা হচ্ছে আমাদের পুরুষ। ঠিক আছে, তার মানে আমাদের সঙ্গেই আছে, এই দুইই আমরা, কিন্তু একটাকে দেখা যায় আরেকটাকে দেখা যায় না। পুরুষ আর প্রকৃতি পার্থক্য হচ্ছে এরকম। কালীর রুদ্রমূর্তি জগৎ ভরে দেখা যাবে, কারণ সৃষ্টি স্থিতি লয়ের খেলা চলছে, কিন্তু কৃষ্ণের স্বরূপটা আর সেখানে খুঁজে পাওয়া যাবে না। সেটা আছে, আছে বলেই সেই খেলাটা চলছে, কিন্তু তাকে আর দেখা যায় না, যেমন আমাদের বুদ্ধি, অহংকার এসব দেখা যায় না। তো এটাকে আরেকটা উদাহরণ দিয়ে বলা যায়, যেমন ঠান্ডা জল, এমনি জল আর ঠান্ডা জল একই তো জল, উপর থেকে দেখলে তো বোঝা যাবে না, যখন আমরা খাবো তখন বোঝা যাবে, আরে এটা তো ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো তো ঠান্ডা গরম যেমনই হোক, আছে তো সেই জলই, কিন্তু আমরা তাকে যখন এটা ভোগ করি বা এটাকে কনজিউম করি, তখন তার ঠান্ডা, গরম, গরম হলেও গরমটা ধোয়া উঠলে বোঝা যাবে, অনেক সময় এমনিতেও বোঝা যায় না সবসময় যে গরম জল গরম হিসাবে আছে। তো জল যখন আসে তার তিনটে গুণ নিয়ে আসে, সে ঠান্ডা হতে পারে, নর্মাল হতে পারে, আবার গরম হতে পারে, এই তিনটা গুণের সঙ্গেই আসে। তাহলে জলটা হচ্ছে সেই প্রকৃতি, আর এই যে গুণ, এই গুণগুলো হচ্ছে পুরুষ। এগুলোকে দেখা যায় না, এগুলোকে ঠিক মানে বোঝানো যাবে না, যে খাবে সেই বুঝতে পারবে। আগুনেরও সে একই ব্যাপার। আগুনের আমরা কি দেখি, লেলিহান শিখা দেখি, কিন্তু শিখা দেখে আগুনকে জানা যাবে না, কাছে গেলে বোঝা যাবে, হাত লাগলেই পুড়ে যাবে, উত্তাপ, আলো, এগুলোকে কাছে গিয়ে মানে বোঝা যায়, আর নালে কেবলই শিখা দেখা যায়। আগুন তো বস্তুতপক্ষে কোনো বস্তু নয়, এটা হচ্ছে শক্তির প্রকাশ। তো আগুনের লেলিহান শিখার সাথে এই যে উত্তাপ এবং আলো, এই যে দুটো আসে, এই দুটো হচ্ছে তার গুণ। এই গুণবত্তায় যিনি আছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ বা পুরুষ। আর যা কিছু আমরা দেখতে পাই, বুঝতে পারি, যেভাবে আসেন, হ্যাঁ, সেটুকু হচ্ছে প্রকৃতি। প্রকৃতিকে দেখা যায়, বোঝা যায়, সবকিছু করা যায়। এই দেব আর দেবীত্বের যে খেলা, সেগুলো হচ্ছে প্রকৃতির স্তরে খেলা, কারণ শক্তির খেলা হচ্ছে সেখানে, এবং আমরাও শক্তির আধারেই আছি। এজন্য আমাদের পূজনীয় সবসময় এই দেবদেবীরাই হন, এবং তাদের মূর্তি আমরা গড়তে পারি। ঠিক আছে, কিন্তু ব্রহ্মার কোনো মূর্তি নেই, পরমেশ্বর ব্রহ্মের কোনো চেহারাই নেই, তার আর কি মূর্তি হবে? কারণ সেটা ইনার অ্যাবিলিটি, ভিতরকার সক্ষমতা, সেই সক্ষমতাকে প্রকাশ করা যায় না। ওই যে আমরা গেল দিনকে আলোচনা করছিলাম না, কেউ হালকা দেহ, কেউ মোটা দেহ, কিন্তু কার যে কি শক্তি, ওই শুধু বাহ্যিক দেহ দেখে বোঝা যাবে না, তার শক্তিটা সে শুধু ব্যবহার করলেই বোঝা যাবে। একটা ভারী জিনিস তুলতে দেওয়া হোক, মোটা পারবে না, পাতলা তুলে দিয়েছে, এরকম হতে পারে, বা আবার মোটাও পারতে পারে, পাতলা নাও পারতে পারে। কে পারবে কি পারবে না, এটা বাহ্যিক চেহারা দেখে বোঝা যাবে না। আমাদের সময় আমাদের ক্লাসে কিছু মোটা মোটা ছেলে ছিল, তা আমরা যখন ক্রিকেট খেলতাম, হ্যাঁ, ওরা বলতো, দেখ আমার শক্তি বেশি অনেক, হ্যাঁ, আমাকে আগে খেলতে দে। ওরা আগে খেলতে চাইতো, শক্তি বেশি তো, এবং গায়ের জোরে অনেক সময় খেলতো, স্বাস্থ্য বেশি, উচ্চলম্ব বেশি, তো আমরা ওদেরকে আটকে রাখতে পারতাম না। কিন্তু ক্রিকেট খেলা মোটা স্বাস্থ্য চেহারা দিয়ে হয় না। যদি তাই হতো তাহলে সব অস্ট্রেলিয়া সব কাপ নিয়ে যেত, অর্থাৎ বড় বড় মোটা স্বাস্থ্য বেশি। আর আমাদের ভারতীয়রা, সচিন টেন্ডুলকার ছোটখাটো মানুষ, হাজারো হাজারো রান করে ফেলেছে, ঠিক আছে, হ্যাঁ, বেটে। তাহলে ওই বাহ্যিক চেহারা দিয়ে ব্যক্তির সক্ষমতাকে মাপা যায় না। তাহলে এই যে সক্ষমতা, এই সক্ষমতাটা হচ্ছে পুরুষ, একে বাইরে থেকে দেখা যায় না। আর যেটা শরীর রূপে আছে সেটা হচ্ছে প্রকৃতি। তো এইটা ঠাকুর ব্যাখ্যা করছেন, এবং কার কাছে? সেই যে বঙ্কিমবাবুর কাছে। তারপরে বলছেন যে যুগল মূর্তির মানে কি, মানে পুরুষ আর প্রকৃতি কেন যুগলে থাকে, কেন কৃষ্ণ এবং রাধা পাশাপাশি থাকে? তো পাশাপাশি থাকে এই কারণে, কারণ ওই যে পুরুষ আর প্রকৃতি রূপে প্রকাশিত বলে একটাকে বাদ দিয়ে আরেকটাকে রাখা যাবে না। আপনি দুধ ছাড়া দুধের সাদা রং পাবেন না,
দুধের মধ্যে দুধের সাদা রং অটোমেটিক, দুধ পেলেই দুধের সঙ্গে সাদা রং আসবে। তারপরে গিয়ে এই যে বরফের সঙ্গে যে সাদাটা আছে, বরফ ওই যে বলে না তুষার শুভ্র, সেটা সেখানেই আসবে। আগুন থাকলেই তার উত্তাপ থাকবে, আগুন নেই আর আপনি বলছেন উত্তাপ চাই, তাহলে হবে না। তার মানে যেখানে পুরুষ থাকবে সেখানে প্রকৃতির প্রকাশ থাকে, আবার প্রকৃতির প্রকাশ যেখানে থাকে সেখানে তো পুরুষ থাকবেই থাকবে। তো এইরকম। তারপরে বলছেন আবার ঠাকুর আবার ব্যাখ্যা করছেন সুন্দরভাবে, বলছে এই যে যুগল মূর্তি, এই যুগল মূর্তি আবার একে অপরের পরিপূরক, হ্যাঁ, রিফ্লেক্টিং ইচ আদার্স, একজন একজনকে মানে ইয়ে করছে, প্রতিফলিত করছে বা দেখাচ্ছে বা অনুসরণ করছে বা একজন একজনকে ধারণ করার চেষ্টা করছে। যেমন শ্রীমতী রাধা কৃষ্ণের দিকে তাকিয়ে থাকেন, আবার কৃষ্ণ শ্রীমতী রাধার দিকেই তাকিয়ে আছেন। আর কি করছেন বলে, শ্রীমতী রাধা মানে গৌরবর্ণ, মানে গৌর মানে সাদা, রাধার বর্ণ হচ্ছে সাদা, বিদ্যুতের মতো। দেখুন উদাহরণ দিয়েও বলছে, মানে বিদ্যুৎ চমক হলে যেরকম সাদা হয়, ঝলক উজ্জ্বল হয়ে যায়, এইরকম। হ্যাঁ, কিন্তু কৃষ্ণের গায়ের রং কালো, কালো হলে কি হবে, তিনি যে জামাটা আবার পরেন, যে পোশাকটা পরেন সেটা হচ্ছে পীতাম্বর, মানে নিজে পরেন হলুদ রঙের জামা, যাতে রাধাকে ধারণ করতে পারেন, এইরকম। আবার শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো, আর শ্রীমতী রাধা তিনি বিদ্যুতের মতো ফর্সা বা সাদা বলে তিনি আবার গায়ে কি পোশাক পরছেন, নীলাম্বর, নীল রঙের পোশাক। হ্যাঁ, আবার শ্রীমতী রাধা নীলকান্ত মণি দিয়ে নিজের অঙ্গ সাজিয়েছেন, গয়না পরেছেন নীলকান্ত মণি দিয়ে। আর উপর দিকে অন্যদিকে কৃষ্ণ তার বিপরীত, মানে তার যে পোশাক আশাক আছে সেখানে মানে সাদা রঙের আধিক্য। আবার শ্রীমতী পায়ে নূপুর পরেছেন বলে শ্রীকৃষ্ণ নিজেও নূপুর পরেছেন, যেন একজন একজনকে ধারণ করতে চাইছেন, প্রকৃতপক্ষে ধারণ করেই আছেন। উত্তাপ আছে বলেই সেখানে অগ্নি আছে, অগ্নি আছে বলেই সেখানে উত্তাপ আছে। এটাকে আলাদা করা যায় না, এই দুটোকে ভাগ করা যাবে না, পুরুষ আর প্রকৃতিকে ভাগ করা যাবে না। তো এইসব কথা যখন বলছে, বঙ্কিমচন্দ্র আর তার বন্ধুরা নিজেদের মধ্যে ইংরেজিতে কি সব যেন বলছে। তো ঠাকুরের তো আবার এইসব শুনলে খুব ইয়ার্কি করেন, বলছেন কি গো আপনারা আমার কথা শুনে ইংরেজিতে কি বলছেন নিজেদের মধ্যে। তো অদর বলছে না না, আপনার ব্যাপারে কিছু বলছে না, ওরা রাধাকৃষ্ণের রূপ নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, তোমাদের এই আচরণ দেখে আমার একটা গল্প মনে পড়ে গেল, এই গল্পটা খুব হাসি। বলে একজন মানে অবস্থাপন্ন ভদ্রলোক, বাবু, একজন বাবু, তখনকার দিনে বাবু, মানে নাপিতের দোকানে গেছিল দাড়ি কামাবে বলে, নাপিতের দোকানে গিয়ে দাড়ি কামাচ্ছে। তো দাড়ি কামাতে কামাতে অনেক সময়, তখন তো খুর দিয়ে দাড়ি কামাতো, একটুখানি লেগে গিয়ে হালকা একটুখানি যেন কেটে গেছে। তো সেই ভদ্রলোক তো তখনকার দিনের আধুনিক মানুষ, উনি বলছেন ড্যাম, ওই যে ড্যাম বলে না, ড্যামিট, ইংরেজিতে বলে না ড্যামিট, হ্যাঁ এরকম বলছে। এখন নাপিত তো বুঝতে পারছে না ড্যাম শব্দের মানে কি, সে কামাচ্ছে আর মনে মনে বলছে না জানি আমায় কি গাল দিয়েছে। তো বলছে যে বাবু আপনি আমাকে সবার আগে বলুন যে ড্যামিট মানে কি, ড্যাম মানে কি, হ্যাঁ ড্যাম মানে কি, নাহলে কিন্তু আমি এই খুর রেখে দিলাম, আমি কিন্তু দাড়ি কামাবো না। তখন ওই যে ভদ্রলোক বলছে আরে তুই ছাড়, এত তোর তো বোঝার দরকার কি, তোর দাড়ি কামানো তুই কামা। তো এখন এইসব বলছে পরে ওই সেই নাপিত আরো বেশি মানে আস্তিন ফাস্তিন গুটিয়ে পারে তো মারে, এরকম অবস্থা। বলছে তুমি আমায় ড্যাম বললে, আমি তো জানি না ড্যামের মানে কি, যদি মনে করো ড্যামের মানে ভালো তাহলে আমিও ড্যাম, আমার বাবাও ড্যাম, আমার দাদুও ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। আর যদি ড্যামের অর্থ খারাপ হয় তো তুমিও ড্যাম, তোমার বাবাও ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। বলে সবকিছু ড্যাম ড্যাম ড্যাম, এইরকম। তার মানে অর্থ না জানলে যা হয় আর কি। তোমরা তো বলছো না, আমার কাছে তো আমি বুঝতে পারছি না, না আমার কাছে আমাকে কি ভালোই বলছো না খারাপ বলছো তোমরাই জানো। তো এরকম ভাবে আবার ইয়ার্কি করছে। এমনিতে ড্যাম শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে মানে একটু মন্দ অর্থে বলা, মানে এর কোনো বিশেষ অর্থ হয় না। কোনো জিনিসের নিন্দা করলে বলে ড্যামিট,
বা বাদ দাও বা ছেড়ে দাও, এরকম একটা অর্থে ব্যবহার হয়। কিন্তু কে আর কি বলবে। তো এই কথা শুনে ওখানে যারা বক্তবৃন্দ ছিল, বঙ্কিমবাবু এনারাও হাসাহাসি করলেন। তো বঙ্কিমবাবু বলছেন, মহাশয় আপনি এত সুন্দর কথা বলেন, আপনি প্রচার করেন না কেন? সবাই তো এই জিনিস তখনকার দিনেও ছিল, আজকের দিনেও আছে, লোকে বলে যে প্রচার করেন না কেন? তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছে, প্রচার? আরে ওগুলো তো অভিমানের কথা। মানুষ ক্ষুদ্র জীব, প্রচার কি আর আমি করি বা মানুষ করে? প্রচার হয়ে যায়, যখন কিছু প্রচার হয় তখন এমনি হয়ে যায়। আর না হলে লোকের চেষ্টায় যদি প্রচার হয়, সেই প্রচারের কথা বেশি দিন থাকে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থুরাই মানে নিজের প্রচার নিজে করে গেছেন। যখন প্রচার হওয়ার, প্রচার হয়েই গেছে। রামকৃষ্ণদেব থোড়াই নিজে প্রচার করেছেন, যখন হওয়ার হয়েই গেছে। ঠিক আছে। আবার আজকের দিনে যেসব ইউটিউবার আছে, প্রচার করে অনেক নাম পয়সা কামাচ্ছে, কদিন বাদে সেই প্রচার কিন্তু থাকবে না, কারণ সেটা নিজের প্রচার। নিজের প্রচারের প্রতিষ্ঠা সাময়িক, কিছুদিন বাদে হারিয়ে যায়। আর যদি অন্য লোকে সেই জিনিসের প্রচার করে, তাহলে সেটা চিরস্থায়ী হয়। স্বামী বিবেকানন্দের কথা আজকে ভারতবর্ষের সব লোক জানে। এমন কোন লোক আছে ভারতবর্ষে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যে স্বামীজির কথা জানে না? রামকৃষ্ণদেব ঠাকুরকে কেউ কেউ নাও চিনতে পারে, কিন্তু স্বামীজিকে চেনে না, নেতাজিকে চেনে না, এমন লোক সারা ভারতবর্ষে কোথাও নেই। এইরকমই। তাহলে তাদের প্রচার তারা নিজেরা করেনি, লোকেই করেছে। তো এই কারণে রামকৃষ্ণদেব হাসেন আর কি। হ্যাঁ, তো বলছেন যে চন্দ্র সূর্য এরা নিজেরা কি নিজেদের প্রচার করছে? কিন্তু তাদের যে গুণ, তাদের যে উপকার, সেটা লোকে পায় এবং তারা নিজেরাই সেসবের প্রচার করে। ওই চন্দ্রকে সূর্যকে বলতে হয় না যে আমি তোমাকে আলো দিচ্ছি, উত্তাপ দিচ্ছি, তুমি আমার প্রচার করো, এসবের দরকার হয় না। আদেশ হয়নি তাই তোমরাও বকে যাচ্ছ। যেদিন আদেশ হবে মানে তার ইচ্ছা হবে যে তোমাকে দিয়ে একটা ভালো কোনো কথা বা জগতে কোনো একটা আদর্শকে প্রচার করবে, তখন ঠিক সেটা প্রচার হয়ে যাবে। তোমার কিছু করতে হবে, তোমাকে অত চেষ্টা করা লাগবে না। কিন্তু তোমার কি কাজ তাহলে? তোমার যেটা কাজ সেটা হচ্ছে সাধন করে নিজের শক্তি বাড়ানো, সেটাই কাজ, যে নিজের শক্তি বাড়ানো। আর নিজের শক্তি না বাড়িয়ে যদি তুমি অন্যের শক্তি বাড়াতে যাও, তাহলে সেই শক্তি কিন্তু অন্য লোকেও পাবে না। ওই যে মানে আপনি শুতে পায় না, একটা প্রবাদ আছে না, আপনি শুতে পায় না শঙ্করাকে ডাকে। মানে নিজেরই শোয়ার জায়গা না, একজনকে বলছে আয় আয় তুই আমার পাশে শো। তুমি শুবে কোথায় সেটা আগে দেখো, আরেকজনকে শোয়া তো পরের ব্যাপার। তো এরকম মানে সবাই হাসছে আর কি। তো বলছে এই যে লোক শিক্ষা, মানুষকে বুদ্ধি দেওয়া, মানুষকে জ্ঞান দেওয়া, ঠিক আছে, এগুলো সবাইকে দিয়ে হয় না, যদিও লোকে করছে, কিন্তু করলে কি হবে, সেগুলো কিন্তু মানে থাকবে না, এগুলো টেম্পোরারি। তো এইসব কথাগুলি যখন বলছেন, সামনে যারা বসে আছে ম্যাজিস্ট্রেট বাবু, তারা সবাই একটু গম্ভীর হয়ে গেছে। কারণ সবাই তো মানে জগতের হিসাবেই চলে, যত যাই বলে না কেন, ঠিক আছে। বঙ্কিমবাবু নামি দামি লোক, সব জায়গাতে গেলে সম্মান পান। তো ঠাকুর এইসব কথাগুলো শুনে মানে একটুখানি চুপ হয়ে গেছেন। কেন? কারণ হচ্ছে আত্মপ্রচার মানেই লোকে জানে যে আত্মপ্রচার মানেই প্রতিষ্ঠা। আমাদের দেশে তো একটা কথাই আছে যে নিজের ঢোল নিজেই পেটাও, না হলে অন্যের কাছে পেটা দিলে ভেঙে যাবে। নিজের ঢোল নিজেই পেটাও। তো এগুলো স্বার্থপর কথা, এইসব কথা কিন্তু কোনো উচ্চ কথা না। স্বার্থপর লোকজন এসব কথা বলবে যে আমার জিনিস আমাকেই বলতে হবে, কিন্তু যারা ভালো লোক তারা কখনো এইসব কথা বলবে না। আর গেল দিনকে আমরা আত্মস্বরূপের আলোচনা করছিলাম না, আত্মস্বরূপ মানে কি বলেছিলাম না? কি বলেছিলাম মনে আছে একটুখানি? এক কথায় আত্মস্বরূপ, আত্মস্বরূপ হচ্ছে হ্যাঁ সেটা তো বুঝাই যাচ্ছে, নিজের স্বরূপটাকে জানা, প্রকাশ করা বা চেনা। আত্মস্বরূপের সঙ্গে পরিচয়, এটা অর্থ হচ্ছে নিজের স্বরূপের সঙ্গে পরিচয়। এখন নিজের কোন স্বরূপের সঙ্গে পরিচয়, নিজের সক্ষমতা, নিজের উচ্চতা, সেটা নয়। আমরা আলোচনা করেছিলাম যে আমি যে অন্য 10 জনের থেকে আলাদা নই, আমিও যে সাধারণ, সেই জিনিসটাকে বোঝা। আর যতক্ষণ এটা না বুঝছে, নিজেকে যে যত উঁচু ভাববে, তত সে নিজের সম্পর্কে ভুল ধারণায় আছে। আত্মস্বরূপের ঘটনা ঘটেনি তার সঙ্গে, আত্মপরিচয় তার সঙ্গে ঘটেনি। যার আত্মপরিচয় ঘটে গেছে সে বলবে আমি কে ভাই, আমি তো কেউই নই, আমি তো দেখছি জগতের সবার যা হাল আমারও ঠিক একই জায়গাতেই আমি আছি, আমি বিশেষ কেউই নই। এই যে নিজেকে চিনতে পারলো, জগতের কারো থেকে আমি যে বিশেষ আলাদা নই, এটাই আত্মস্বরূপের দর্শন, আত্মরূপ দর্শন।
তো এই আত্মরূপ দর্শন, যে যে নিজের ভিতরে উচ্চতাকে খুঁজে পায়, সেই আত্মরূপ দর্শন করতে পারে না। যে নিজের নিচুতাকে দেখতে পেয়েছে, নিজের সাধারণত্ব দেখতে পেয়েছে, তারই আত্মপরিচয় ঘটেছে। সে দেখেছে যে আমি ভাই খুব সাধারণ, আমি বিশেষ কেউ নই। তো যারা ভাবে যে আমার প্রচার করা দরকার, এর অর্থ কি? অর্থ হচ্ছে নিজের সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছে যে আমি বিশেষ কেউ হয়ে গেছে, আমার প্রচার দরকার। ঠিক আছে? কিন্তু সে যদি এইটা না জেনে নিজের প্রকৃত ক্ষমতাকে জানতো, নিজের প্রকৃত সক্ষমতার জ্ঞান তার থাকতো, সে খুব সহজেই বুঝতো যে প্রচার হলে এমনি হবে, না হলে কিছু হওয়ার নেই, বাকি চেষ্টা করেও কিছু হয় না। কিন্তু জগৎ ভুলভাল জায়গাতেই আছে। যত প্রোডাক্ট দেখবেন যেগুলো প্রচার হয়, অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন হয়, সবের মধ্যে ঝোল আছে। হ্যাঁ, আপনাকে আপেল, সবজি, লাউ, রুই মাছ, ইলিশ মাছ এগুলোর জন্য কোনো প্রচার করতে হয়? এগুলো নিজেরাই এত মানে কাজের জিনিস যে মানুষই এগুলোকে খুঁজে নেয়, তাকে আর আলাদা করে প্রচার করতে নেয়। ইলিশ মাছ বলে না আমাকে খাও, আমি বিখ্যাত ইলিশ, লোকেই খুঁজে পারে, কারণ লোকে খেয়ে বুঝতে পারে, স্বাদ পায়, সুতরাং বুঝতে পারে, লোকেই নিজের প্রয়োজনে খোঁজে, ঠিক না? তো যেগুলো জরুরি তার কোনো মানে বিজ্ঞাপনের দরকার হয় না। ঠিক আছে? রেল কখনো বলে না আমার এখানে আসো, ট্রেনে চলো, মানুষ নিজেই খুঁজে ফেরে, কারণ অত সস্তায় যেতে হবে, তারই তো প্রয়োজন। তো এই কথাটাই যে প্রচারের প্রয়োজন পড়বে না, যদি প্রচার হওয়ার হয় এমনি হয়ে যাবে। এরকম অনেক বিখ্যাত লোকজনও আছে। লালন শাহ প্রচার বিমুখ ছিলেন, তারপরে যে আরেকজন ভদ্রলোক আছে না গান গায়, উনি এখনো মনে হয় জীবিত আছেন, এখনো প্রচার বিমুখ, ছোট্ট কুড়ে ঘরে থাকেন, অথচ নাম কত বিখ্যাত। ওনার গান আধুনিক আর্টিস্টরা গিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, তিনি এখনো কুড়ের ঘরে খুব সাধারণ জীবনযাপন করেন। সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়েছে, টাকা ফেরত দিয়ে দিয়েছে, টাকা দিয়ে আমি কি করবো? এই টাকার ফাঁদেই যদি পড়তো তাহলে তার গান এত বিখ্যাত হতো না। এত মানে গানের ভিতরে এই মাহাত্ম্য, এই যে যেই ইনার দর্শন, আত্মদর্শনের ঘটনা, সেগুলো ওইটার ভিতর দিয়ে প্রকাশ হতো না। যেখানে টাকার খেলা চলে সেখানে এসব চলে না, সেখানে আভ্যন্তরীণ মানে সার পাওয়া যায় না। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আপনি তো খুব পণ্ডিত, বঙ্কিমবাবুকে বলছেন, আরো কত বই লিখেছ। এটা তো ওনার একটা মানে ভাষাগত ব্যাপার। শুরু বলে আপনি দিয়ে, তারপরে বলে লিখেছ। ও আপনি কি বলো, মানুষের কর্তব্য কি, কি সঙ্গে যাবে, পরকাল আছে তো, এই কথা জিজ্ঞেস করছে। তো বঙ্কিমবাবু বলছে পরকাল, সে আবার কি? মানে আধুনিক মানুষ, পড়াশোনা জানা মানুষ পরকাল বিশ্বাস করছে না। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে জ্ঞানের পর মানে ব্যাখ্যা করছেন আর কি, যে তুমি তো বলছো পরকাল বা কি জিনিস, এরকম ব্যাপার। তো বলছেন যে জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না, পুনর্জন্ম হয় না। যতক্ষণ জ্ঞান না থাকে, ঈশ্বর লাভ না হয়, ততক্ষণ সংসারে ফিরে ফিরে আসতে হয়, কোনো মতেই নিস্তার নেই। একদম খুব সাধারণ কথা। জ্ঞান হয়ে যাওয়া মানে কি? জেনে যাওয়া। এবং জ্ঞানের একটা ভালো কথা আমরা বলেছিলাম, মনে আছে? ঠিকঠাক জানা। হ্যাঁ, জ্ঞান মানে হচ্ছে ঠিকঠাক জানা। এখন এই যে পরীক্ষা এলে ছেলেমেয়েরা যে পড়ে, কিছু কিছু ছেলে মেয়ে আমি দেখেছি এমন কাউকে কাউকে যে আগেই এটা খুব ভালো করে পড়ে নিয়েছে, পরীক্ষার আগে অত পড়ে না, অল্প বিস্তর পড়ে, অত পড়তে হয় না, কারণ সে প্রথমেই ঠিকঠাক জেনে নিয়েছে। আর যে ঠিকঠাক জানেনি, সে কি করে? পরীক্ষা হলে ঢোকার আগেও দেখতে থাকে, তারপর মায়ের কাছে জমা দেয়, এরপরে হলে ঢোকে। ঠিক আছে? তার মানে যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক জ্ঞান হয়নি, ততক্ষণ ওই বিষয় থেকে সে কিন্তু কি করতে পারবে না, নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ওই বিষয়কে সে ভুলতেই পারবে না, ওটাই মাথার মধ্যে থাকবে। আরে কি পড়ে এলাম, পরীক্ষা যদি আসে তাহলে কি হবে? হ্যাঁ, এমনকি এইসব লোকে কি করবে, পরীক্ষা যখন দিচ্ছে তখন মাঝে মাঝে ভুলে যাবে, আবার পাশের জনকে জিজ্ঞেস করবে, এই তো বল না, এটা কোথায় গিয়ে আটকে গেছি, এখানে গিয়ে ইসে হয়ে গেছে, আমাকে এটা একটু বলে দে। কারণ কি, মানে তার কিন্তু পড়া হয়েছে, পড়া কিন্তু কম হয়নি। কিন্তু জ্ঞান কোনটা? যে ঠিকঠাক বোঝাটাই জ্ঞান, এত এত পড়া জ্ঞান নয়। অনেক অনেক পড়ে বসে আছি, হ্যাঁ, কিন্তু ওটা জ্ঞান নয়। যেটুকুনো পড়েছি একদম ঠিকঠাক বুঝেছি, ওটা হচ্ছে জ্ঞান। আর ওই জ্ঞানটা হলে পরে ওই বিষয়ের সঙ্গে সম্পর্ক আর থাকে না, তখন মাথার ভিতরে ঢুকে গেছে, ওটা না থাকলেও চলে। তো জগতের বিষয়ে, জগতে কেন এলাম, কি জন্য আছি, কিভাবে থাকবো, ভোগ কি আর নির্ভোগ কি, বৈরাগ্য কি, প্রেম কি, এইসব বিষয়ে যার জ্ঞান পরিষ্কার হয়ে যায়, জগতের সঙ্গে সম্পর্ক তার ছিন্ন হয়ে যায়। তো থাকেই জগতে, কিন্তু
সেই সম্পর্কটা আর থাকে না। যেমন ভাবে খুব মেধাবী ছেলের যে বুঝে গেছে বইয়ের সাথে আর সম্পর্ক থাকে না। ওই যে মাইকেল মধুসূদন দত্ত একবার করে পড়তেন না, বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতেন। তো বাবা খুব রেগে গেছে, বাবা সেই সময় খুব মানে অ্যাডভোকেট, নাম করে অ্যাডভোকেট ছিল, ছেলেকে মারছেন। হ্যাঁ, যে পড়ছিস আর বই ছিঁড়ে ফেলছিস, কেরম বেয়াদব ছেলে, এই কি কথা, বইয়ের কোনো কদর নেই। বলছে আমি কি করবো, আমি তো পড়ে বুঝে নিয়েছি, আমার তো কোনো দরকার নেই, আমি যে কটা পড়েছি পাতা সে কটা ছিঁড়ে ফেলে দিয়েছি। তখন আবার বই এনে তাকে জিজ্ঞেস করা হয়েছে, একদম অ্যাজ ইট ইজ বলে দিতে পেরেছে। তো এরকম মানুষের আর বইয়ের দরকার আছে? দরকার নেই। তো জগতের এই খেলাটাকে যে বুঝে দিয়েছে, জগতে থাকলেও এই জগতের খেলাতে আর তার কোনো আগ্রহ থাকে না, তার ফিরে আসাও লাগে না, তার পুনর্জন্মও হয় না। সেই কথাটাই ঠাকুর বলছেন। তার মানে যতক্ষণ কেউ কোনো বিষয়ে পূর্ণ জ্ঞান আসে না, ততক্ষণ সে ওই বিষয়ে মন লাগিয়ে বসে থাকে, একটা ইনভলভমেন্ট তৈরি হয়ে যায়। আর যতক্ষণ ইনভলভমেন্ট, ততক্ষণ জ্বালাও থাকবে, হয়তো কিছু সুখও থাকবে এবং দুঃখও থাকবে, সেখান থেকে আর মুক্তি নেই। ইনভলভমেন্ট থাকলেই সেখান থেকে মুক্তি নেই। কেউ একজন সোয়েটার বুনছে, যারা কেউ সোয়েটার বুনেছেন তারা জানবেন, মাথার মধ্যে গেলে ওটাই ঘুরতে থাকে, কতক্ষণে শেষ করবো, হয় না এরকম? তার মানে কি হচ্ছে, আপনার মন কোথাও দিয়ে রেখেছেন, ইনভলভমেন্ট কিছু আছে, কাজটা কমপ্লিট হয়নি, আবার যখন কমপ্লিট হয়ে গেল, ও বা 2 বছর কোথায় পড়ে আছে হুষ্টি, খবরই নেই। কিন্তু যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসে নেই। যাই বাগান করে তারও একই রকম অবস্থা, যে যাই করে, হ্যাঁ, এই ইনভলভমেন্ট মন দিয়ে রাখলে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার মুক্তি ঘটে না। তো ওই যে বলছে পরকাল নেই, ইহকালের আসক্তি কাটাতে পারলেই পরকাল নেই, না হলে পরকাল বরাবর আছে এবং এই বারে বারে ফিরে আসাটাও বারবার আছে। তো বলছেন যে সেদ্ধ হয়ে যাওয়া ধান পুতলে সেখান থেকে আর গাছ হয় না। কারণ সেদ্ধ হয়ে গেছে মানে কি, পেকে গেছে, ও আর ওখান থেকে আর গাছ হবে না। সেটাও ধান, আবার কাঁচা ধানও ধান, কিন্তু কাঁচা ধান জমিতে পড়লে সেখান থেকে আবার গাছ হয়ে যাবে। তো সেদ্ধ ধান যদি জমিতে ফেলে সেখান থেকে গাছ হবে না। সেদ্ধ হয়ে যাওয়া মানে কি, জ্ঞানী হয়ে যাওয়া। যে একবার জ্ঞানী হয়ে গেছে, এই জগতের পরিক্রমায় তাকে আসতে হবে না, তার মন উঠে গেছে, এইরকম ভাবে বলছেন। এবার বঙ্কিমচন্দ্র হাসতে হাসতে বলছেন তাহলে আগাছা থেকে কাজ হবে? আগাছায় তো গাছের কোনো কাজ হয় না। তো রামকৃষ্ণদেব বলছেন যে জ্ঞানী তাই বলে তো আর আগাছা নয়। যে একবার অমৃত ফল লাভ করেছে সে তো আর লাউ, কুমড়ো, অন্যান্য পাকা ফল নয়। অমৃতের ফল তো মানে অন্যান্য ফলের মতো না যে একবার খেলাম আবারও খিদে পেয়ে যাবে। অমৃতের ফল যে একবার পান করে ফেলছে তার জগতের সকল খিদেই মিটে গেছে। অমৃত তত্ত্ব অর্থাৎ ঈশ্বরত্বের জ্ঞান, ঈশ্বরত্বের জ্ঞান যার একবার হয়ে গেছে, সে আর এইসব ছোট ছোট বিষয়ে কি মন লাগাবে, এগুলোতে তার মন আসে না। আর অমৃতের ফল একবার যে পান করে বা খায়, তাকে আর দ্বিতীয়বার খেতে হয় না, যে একবার খেয়েছি ভুলে গেছি আরেকবার খাই, এরম না, একবারই হয়। এটা অমৃত তত্ত্ব একবারই পাওয়া যায়, ও পেলে হয়ে গেল, আর কিছু দরকার হয় না তখন। হ্যাঁ, এটা জগতের ফল নয়, লাউ কুমড়ো নয়। তো যাই বলো, পৃথিবী বলো, সূর্য বলো, চন্দ্রলোক বলো, কোনো জায়গাতে তখন মানে যেতে আসতে হয় না। তো লাস্টে একটা কথা বলছেন, এটা বলে আজকে শেষ করছি। বলছে ব্যাপারটা তুমি বুঝতে গেলে তোমাকে একটুখানি, বুদ্ধিমান মানুষ তো তুমি বুঝতে পারবে, মানে ইসেকে বলছেন, মানে এটা একটা উপমা বা একদেশীয় ব্যাপার। একদেশীয় ব্যাপার মানে কি, যেমন ঈশ্বর তত্ত্ব কি জিনিস, এটা তুমি জগৎ দিয়েই তোমাকে বুঝতে হবে। তুমি আলাদা করে কিছু কল্পনা করে ঈশ্বরকে বার করতে পারবে না। এই জগতে সবকিছুর ভিতরেই তাকে খুঁজতে হবে, তুমি আবার কোথায় কল্পনা করে কি বার করবে? তো বলছে এটাই উপমা। যেমন আমরা প্রতিমা করি, প্রতিমা মানে হচ্ছে সেই ঈশ্বরকেই গড়ি না, ঈশ্বরের স্বরূপটা কেমন হতে পারে তার একটা ধারণা মাত্র প্রতিমাতে প্রকাশিত হয়, সেটাই ঈশ্বর নয়, ঈশ্বরের ধারণা। তো এইরকম উপমা বা একদেশ। যেমন উদাহরণ দিয়ে বলছেন, তুমি তো পণ্ডিত, ন্যায় পড়েছো কিনা জানি না, সেখানে লেখা আছে এক ভদ্রলোক বাঘের মতো ভয়ানক। কারণ এই কথার মানে কি, তার বাঘের মতো বড় বড় দাঁত আর এরকম লেজ গজিয়েছে? তা নয়, এটাই উপমা। মানে সে বাঘের মতো মানে হচ্ছে তার ব্যবহার, আচার, কথাবার্তা এমন পার্সোনালিটি, এমন ব্যক্তিত্ব যে তাকে লোকে ভয় পায়, বাঘের মতো ভয় পায়। কিন্তু তার মানে এই নয় যে তার একটা লেজ হয়েছে কি দাঁত হয়েছে। তো ঈশ্বরের তত্ত্বটা এরকম যে ঈশ্বর এই রকম, এইভাবে প্রকাশিত। একটা ক্ষুদ্র প্রাণেও আছে, একটা গাছের পাতাতেও আছে, একটা ফুলেও আছে, একটা পাথরেও আছে। তার মানে পাথরটাই নয়, ওই বাঘের মতো ব্যক্তিত্ব মানে ওই সে বাঘ হয়ে গেছে তা নয়। ব্যাপারটা হচ্ছে এরকম। এইভাবে মানে বঙ্কিম বাবুকে
উনি বুঝাচ্ছেন। গল্প আরো আছে বঙ্কিমবাবুর সাথে কথা, আমরা আগামী দিন আবার এ বিষয়ে আলোচনা করব। আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।